হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো, আরও একটা দিন শুরু হলো, তোমাদেরকে সঙ্গে নিয়েই দিনটা শুরু করলাম। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। চলো দিনটা শুরু করা যাক, সঙ্গে থেকো। দেখো আয়ানের পা ব্যথা করছে আজকে, তাই যে রোদে বসে আছে, একটু বাম দিয়ে দিলাম পায়ের মধ্যে। মাঝে মধ্যে এই যে পা ব্যথা করে, এটা এমনি হয়। কেন? দাঁড়াও দিচ্ছি। বন্ধ করবো না, হ্যাঁ বন্ধ করবো না, একটু মলতে একটু না। দেখে এই যে হ্যাপি নিউ ইয়ারের বোম গুলা, এই দেখো হ্যাপি নিউ ইয়ারের বোম, এই যে দেখো এই যে তুবড়ি, আর এই চটপটি, আর এই যেগুলা দেখো। যখন হ্যাপি 12টা বাজবে তখন আমরা এটা ফাটাবো। তো আজকে সকাল থেকে, মানে সেই সকালে যে ছাদে বসেছিলাম, সকাল থেকে আজকে কোনোই কাজ করিনি। সকাল থেকে দিদি ভাই খিচুড়ি করলো, খিচুড়ি খেয়ে দিয়ে যে বসে আছি। আর আজকে আমাদের বাড়িতে 4 চোখ লাগছে এক্সট্রা করে। তোমাদের আরও কজন দেখো এখানে ওই যে এখন থেকে আর কিচ্ছু লুকানো যাবে না, সব কিছু মানে সবাই দেখতে পাবে। আর দেখো ও আসছে আমার সঙ্গে দেখা করতে, আমাদের মানে কোথায় জানো, দিনহাটা না? আমাদের পাড়ারই মেয়ে, দিনহাটায় আর কি শ্বশুর বাড়ি, ওখানে বিয়ে হয়েছে। তো ওরও একটা চ্যানেল আছে, আর ওই আমার মতোই আর কি, তেমন কিছু জানে না, তবু আমার থেকে কিছু জানতে আসছে। ওই আমি যতটুকু জানি অতটুকুই ওকে জানালাম। আমার মেয়েই সব করে, আমি শুধু রান্নার ভিডিওগুলো আপলোড করি। আর একটা চ্যানেল আছে, আপনারা দেখে নেবেন, মামনি অ্যান্ড মিষ্টুর লাইফস্টাইল শর্ট ভিডিও। আর একটা রান্নার চ্যানেল মামনি ভিলেজ ফুড। বন্ধুরা আমার পাশে থাকবেন। নমস্কার। ওর চ্যানেলটা দেখো। আমি লিঙ্কটা কিভাবে শেয়ার করে আমার ঠিক জানা নেই, যদি আমি চেষ্টা করব, যদি পারি তাহলে আমার কমিউনিটিতে দিয়ে দিব, তোমরা একটু দেখো ওর চ্যানেলটা। এমনিতেই আমার চ্যানেলেও জানি ভিউজ তেমন হয় না, তবু তোমরা যে কজন দেখো ওকেও একটু দেখো, ওর যে ভিডিওগুলো, রান্নাগুলো। ও অনেক ভালো ভালো রান্না করে, আমি যদি অত ভালো রান্না করতে পারি না। আমি দেখি তোমার রান্না, খাওয়াতে হবে তোমাকে এখানেই রান্না করে। হ্যাঁ, আমাদের তো এই দিদিকে একদিন খাওয়াতে হবে, খাওয়ালেই বলতে পারবে আমি কেমন রান্না করি। আর আপনারা দেখে নেবেন আর আমাকে কমেন্ট করবেন বন্ধুরা। আর বেশ কিছু বলছি না। আর দিদিরও রান্না নাকি সাজা গুজা, তো আমারও সবই, আমি তো ভুলভাল কথা বলি, বলতেও পারি না। আমার মেয়েই সব করে, সবকিছুই দেখে নেবেন। দিদির কথাগুলো মেয়েই সবকিছু করে বলে, আমার ভালো লাগে। ওর মেয়েই সবকিছু করে। আর আমার ছেলেকে তো একবার মোবাইল ধরে দিতে বললে বাস, একবার ধরে, দ্বিতীয়বার আর ধরে দেয় না, ওই যে দেখছে আবার। ওর মেয়ে আর আমার ছেলে সমান সমানই হবে, কিন্তু আমার ছেলেও ক্লাস 8-এ পড়ে, ওর মেয়েও ক্লাস 8-এ পড়ে। আর ওর মেয়েই সবকিছু, ভিডিও এডিট থেকে শুরু করে সবকিছু ওর মেয়ে করে দেয়। আর আমার ছেলে তো, আমি তো থাম্বনেলে কি লিখতে হয় সেটাও জানি না, আমার মেয়েই করে। এডিট তো দূরে থাক, আমার ছেলে যদি মোবাইলটা একটু ধরে দিতে বলি সেটাই ধরে দেয় না। শুধু রান্না করি আমি, আর শর্ট ভিডিওগুলো করি। নাচতে পারি না, এমনিতেই নাচি। আমার মেয়েও আছে শর্ট ভিডিওটাতে, আপনারা আমার মেয়েকেও দেখে নিতে পারবেন। আর আমার রান্নার চ্যানেলের রান্নাগুলো তো আমার মেয়েকেও টেস্ট করাই, রান্না করে করে আমিও করি, আমার বাড়ির গার্জিয়ান মানে আপনাদের দাদাও করে। বন্ধুরা দেখে নেবেন। ওর মাও আছে। নমস্কার দিদি, আমি কিছু বলতে পারি না। দিদি দেখবে না, দিদি দাদা ভাই বোন সবাই দেখবে। খুব ভালো লাগছে, এখানে এদের বাড়িতে ঘুরতে আসছি, এনার সঙ্গে কথা বললাম। আমাদের পাড়ারই, আমরা পাশাপাশি বাড়ির লোক, তাও আর কি সবসময় তো আসা হয় না, এই আর কি দেখা হলে কথাবার্তা গল্প সল্প হয় আর কি। চলো, আজকে আমার সকাল থেকে কোনো কাজই হয়নি। এখন কাজ বলতে এখন রান্না বান্না করবো, অনেকগুলো কাপড় ভেজানো আছে, কাপড় ধুবো। আমি তো ভুলেই গেছি, আমার তো অনেকগুলো কাপড় ভেজানো আছে, আমি কাপড় ধুবো, চান করবো, তারপর রান্না বসাবো। চলো চলো, ওরা যাচ্ছে, আবার আসবো। আসি বন্ধুরা। কাপড় ধুয়ে চান করে উঠলাম।
আর রোদ এত মানে মনে হয় যেন মানে অ্যাকচুয়ালি শীতকালের রোদ গরমকালের থেকে শীতকালের রোদে বেশি তাপ। পাপার জ্যাকেটগুলো উপরে দে। হ্যাঁ কোথায়? তাহলে এই রডে দে। জ্যাকেট ধুতে গিয়ে আমার একদম 12টা বাজলো। আর আজকে কাপড়গুলো মেলতে হয়নি, আবির মেলে দিল কাপড় সব। এটা পাতলা, ওটা ওই এটা উপরে দিয়ে দেবো। এই যে এখানটায় উঠে উপরে দিয়ে দে, তাহলে তাড়াতাড়ি শুকাবে। এটা না, এই যে পাপা বড় জ্যাকেটটা, এই যে এখানটায় উঠে দে, সুন্দর ইসে হবে, শুকাবে তাড়াতাড়ি। কোথায় উঠাই না আবিরকে? আমিও এখানে উঠেই মিলি, এটা জ্যাকেটটা এখানে মেলে দিলে তাড়াতাড়ি শুকায়, জলটা ঝরে যায় তাড়াতাড়ি। ও বাবু কোথায়? কি সেলাই করতে যাবে? এখন নিউ ইয়ারের প্রস্তুতি। সকালে আবির আয়ান দেখালো না তোমাদের? আয়ান সকালে বলছে মা দাও দেখাই নিউ ইয়ারের আমরা কি করব। যেগুলো দিওয়ালিতে এগুলা পরের দিন ফাটানোর কথা ছিল, আর পরের দিন ফাটানো হয়নি। যাক, এটা এখন নিউ ইয়ারের কাজে লাগবে। চলো আমি এখন যাবো পূজা দিব। চলো একটা জিনিস দেখাই, যেমন ফুল গাছগুলো আর নিচে টপগুলো রেডি, কিন্তু উপরে আনা হয়নি, নিয়ে আসবো উপরে। সবগুলো আনবো না, কয়েকটা আনবো, 3-4টা নিয়ে আসবো। এই শুধু এতটুকু জায়গার মধ্যে রাখবো। হ্যাঁ, আমাদের সিসি ক্যামেরা, সিসিটিভি না সিসি ক্যামেরা কি বলে, যাকে ক্যামেরা বলে না, ক্যামেরাই তো না। তো ওই যে বাড়ির চারপাশে 4টা লাগছে, এখানে একটা, মানে এই পাশে একটা, এই পাশে একটা, পেছনে দুপাশে 2টা, আরেকটা যেন কোথায় লাগাবে, 5টা লাগাবে। এগুলো সব মানে দাদার অনেক দিন থেকেই, মানে এই ঘর কমপ্লিট হওয়ার পরের থেকেই দাদার এসে যে কবে লাগাবে ক্যামেরাগুলো, কবে লাগাবে করতে করতে সেই 12 বছর হয়ে গেল এই ঘরে। তো 12 বছর বাদে লাগছে ক্যামেরা। আমি পূজা দেওয়া কমপ্লিট করে চলে এলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে যদিও ভাই অনেকটা কাজই মানে হয়েই গেছে, শুধু একটা সবজি বাকি, সেটা আমি করব। আলু মটর দিয়ে সবজি করব। তো মশলাটা আমি আগে করে নিচ্ছি। আর যারা আমার রেগুলার ব্লগ দেখো জানো আমি বাটা মশলা রান্না করতেই ভালোবাসি। তো মশলাটা তাই আগে বেটে নিচ্ছি। আর আজকের রান্নাগুলো সব মানে ঘরেই হচ্ছে, কারণ যেহেতু লোক কাজ করছে বাইরে, ঘরে মানে ওদের যাতায়াত, যেহেতু কাজটাই এমন না, মানে একবার নিচে যেতে হচ্ছে, একবার উপরে যেতে হচ্ছে, তাই আজকে আর বাইরে রান্না করছি না। শুধু ভাই ভাতটা বাইরে থেকে করে নিয়ে এলো, আর বাকি সবজি টবজি সব ঘরেই হচ্ছে। যেকে চলো রান্নাটা কমপ্লিট করে নিই, করে তারপর আসছি। আর তোমাদের একটা কথা বলার ছিল, সেটা হলো যে মানে কিছুদিন থেকে মানে ব্লগ করার যে একটা এসেছিল না আমার, যেটা ছিল না, মানে মাঝে মধ্যে ব্লগ করতে ইচ্ছে হতো না, কিন্তু এখন কিছুদিন থেকে একটুখানি মানে ভিউজটা পাচ্ছি, ওয়াচ টাইমটাও একটু পাচ্ছি। জানি খুব বেশি না এই মানে, কিন্তু তবুও আমার কাছে অনেকটাই। যেখানে 50, 60, 70 মানে কষ্ট করে 100 হতো, সেখানে 100-র উপরে যাচ্ছে, এটাই আমার কাছে অনেক। তো তাই আবার নতুন করে মানে একটা সত্যি উৎসাহ আসে যে না কন্টিনিউ করি। দেখা যাক, যদি কখনো মানে, যদি কথা তো বলা যায় না, যদি কখনো হয় তো হবে, চেষ্টাটা চালিয়ে যাই এই আর কি। তাই তোমাদেরকেও আমি বলবো, যারা মানে করছো ভিডিও ছেড়ে দিচ্ছ আমার মতো, মানে হাল ছেড়ে দিচ্ছ, আমিও তাই একই কথা বলবো যে হাল ছেড়ে দিও না। হাল ছাড়লে না শেষে আখেরে ক্ষতিটা আমাদেরই হয়, কারণ চ্যানেলটা বসে যায়। মানে হঠাৎ করে যদি ভিডিও দেওয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু চ্যানেলটা বসে যায়। তো ভিডিওটা কন্টিনিউ রাখাই ভালো। আমি মাঝে যে 1 মাস ভিডিও দিইনি, এতে ক্ষতি আমার চ্যানেলেরই হয়েছে। তাই ভিডিও দেওয়া বন্ধ না করাই ভালো, ভিডিওটা কন্টিনিউ রাখতে হয়। মানে যেটা যার চ্যানেলে যেই থিম, মানে আমার চ্যানেলে যে আমি তো ডেলি ব্লগটাই বেশি দিই না, তো সেই জন্য ব্লগ দিয়ে যেতে হয়।
আলো আসছে এখানে, এখানে দেখা যাচ্ছে না, এখানে আলো হচ্ছে পুরো আলো দেখা যাচ্ছে। বাইরে যাবো, বাইরে আরো কত এই যে বল আমার বন্ধু এই যে এখানে একটু এরকম করে দেবো, তারপরে আমরা এরকম ওটা ধরলে তো ওটা তো ক্যামেরা এসে ওই জি কোনটা ওই জি তুই এই যে টিভিতে দেখছিস তোকে নিজেকেই দেখতে পারতেছে না। আমাদের দেখো চালু হয়ে গেল ক্যামেরা, দেখা যাচ্ছে এখানে টিভিতে। দেখা যাবে না তো, ওই যে আলো চলে আসে, জ্বালানাটা খোলা না, ওই যে দেখো ওই যে শুরু আয়ান, ওই যে এখনো চলছে কাজ। একটা ক্যামেরা মানে একটা হয়ে গেছে, যেটা সামনের লাগানো না, দুইটা কোথায়, ছবি তো আসে নাই, একটারই ছবি আসলো। একটা ছবি চলো কমপ্লিট হয়ে যাক, পরে দেখাবো। আলু মটরশুঁটি দিয়ে তরকারি, এটা নতুন নতুন আলু নতুন মটরশুঁটি, এই সবজির একটা আলাদাই স্বাদ নতুন আলু দিয়ে। এটা হয়ে গেলেই রান্না শেষ। দিদি ভাই করলো জলপাইয়ের টক করলো, আর একটা সব সবজি দিয়ে চচ্চড়ি আর ডাল। মোবাইল অন করতে পারিনি, ও চলে আসবে। কই অন্য টাকা লাগাইছিলাম, লাগানোই আছে। হ্যাঁ তাদের রাস্তা দিয়ে দেখো কাল ফুল গাছ যে রাখলাম না সেদিন, একটা একটা ফুল ছিল, এখন আরেকটা একটা ফুল ফুটছে। দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, এটা একটা ছিল, এই এটা নতুন হচ্ছে, নতুন হচ্ছে। এটা তো তখনই ছিল, আর এই যে এটা নতুন হচ্ছে, ছোট্ট সুন্দর। এটাতেও তাই, এটার মধ্যেও একটা হচ্ছে। চলো গাছগুলো নিয়ে যাবো এক এক করে উপরে। কালকে রাতে দাঁত ব্যথায় ঘুমাতে পারিনি, এত দাঁত ব্যথা। তো দাঁত ব্যথার জন্য একটা ওষুধ, মানে ওই যে গাছের একটা ফুল দাও, মানে দেখতে তো জঙ্গলি ফুল, কিন্তু ওষুধ। আমি কিছুক্ষণ আগে ওই যে ওটা চিবিয়ে এসে করলাম, তো ওটা চিবানোতে না মানে অনেকটাই ব্যথা কম মনে হচ্ছে এখন। তাই আরও কয়েকটা তুলে নিয়ে রাখি, তারপর রাতে যদি আবার ব্যথা হয় তখন এটা দিয়ে আমি ইসে করতে পারবো। মুখে চিবিয়ে মনে হচ্ছে কি মুখটা অবশ করা, মানে ইঞ্জেকশন দেওয়ার আগে, মানে কোনো অপারেশনের আগে যেমন করে না, ওরকম মানে অবশ হয়ে গেছে একদম মুখটা। দাঁড়াও, ফুলগুলো দেখলে চিনবে, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো আমি তুলে রাখি রাতের জন্য। কালকে রাতে এত ব্যথা, মানে মনে হচ্ছিল উঠে বসে একা একাই কান্না করি, এত ব্যথা ছিল রাতে একদম। এই পাশটা পুরোটা, মানে মাথা থেকে শুরু করে একদম সব। এই যে এই ফুলগুলো, এই যে পাতাটা, এই যে এটাই হলো দাঁত ব্যথার ওষুধ। এটা কিন্তু একটা ছোট গাছও হয়, কিন্তু ছোটটা না, এই যে এটা বড় ফুলটা। আমি এটা তুলে নিই কয়েকটা রাতের জন্য ওষুধ। এই যে এই কয়েকটা তুলে নিলাম, বেশি লাগে না তখন, মানে এটা এখানে 3 বার হবে দেওয়া যাবে। একটা মুখে নিলেই একদম মুখ একদম মনে হয় যেন কেমন যেন হয়ে যায়। দেখো আবির চা করে নিয়ে আসলো, রেড টি, ওদের 2 ভাইয়ের জন্য।
তো আমার আবার দাঁতটা ব্যথা হচ্ছে, তো আমি ওষুধ দিয়ে বসে আছি। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব শিগগির।